সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের একজন অন্যতম প্রধান নবী ও উলুল আজম রাসূল। তিনি বনে ইসরায়েলের পথ প্রদর্শনের জন্য প্রেরিত হয়েছিলেন এবং তাকে সরাসরি আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য দেয়া হয়েছিল, যার জন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও শৈশব। তৎকালীন মিশরের অত্যাচারী সম্রাট ফেরাউনের আদেশে যখন বনি ইসরায়েল সম্প্রদায়ের নবজাতক ছেলেদের হত্যা করা হচ্ছিল, তখন মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আল্লাহর নির্দেশে তাকে একটি বাঘকে ধরে নীল নদে পাঠিয়ে দেন। ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে নদী থেকে উদ্ধার করে নিজ নিজ সন্তানের মতো লালন পালন করেন। এরপরে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ এবং নবুয়ত লাভ। যৌবনে এক মিশরীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় তিনি মাদিয়ান নামক স্থানে চলে যান এবং সেখানে হযরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা এর কন্যা সফুরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তুর পাহাড়ে আল্লাহ তাআলার কাছ থেকে নবুয়ত লাভ করেন এবং লাঠি ও উজ্জ্বল হাতের মতো বেশ কিছু অলৌকিক মুজিজা পান। এরপরে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মিশর পরিবর্তন এবং ফেরাউনের পতন। ফেরাউনের কাছে ফিরে গিয়ে মুসা রাদিয়াল্লাহু তাআলা এক আল্লাহর ইবাদতে দাওয়াত দেন এবং বনি ইসরায়েলদের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। আল্লাহর নির্দেশে তিনি যখন তার অনুসারীদের নিয়ে লোহিত সাগর পার হচ্ছিলেন, তখন ফেরাউন ও তার সেনাবাহিনী সাগরে ডুবে মারা যায়। এরপরে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওরাত লাভ ও জীবনের অবসান। ফেরাউনের ধ্বংসের পর তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব তাওরাত লাভ করেন। বনি ইসরায়েলদের অবাধ্যতার কারণে পরবর্তীতে তাদের 40 বছর প্রান্তরে তাদেরকে থাকতে হয়। সেখানে আনুমানিক 120 বছর বয়সে হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেন।